খুবই স্ট্রং একটা দোয়া, সকাল সন্ধ্যায় পড়তে হবে। এগুলো সকাল সন্ধ্যায়, বাদ ফজর বাদ মাগরিব। একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুধু এইটাই, এতটুকু সহজ না? তারপরে হলো আপনার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা তিনবার তিনবার, বা যখন যখন তখন পড়া যায়, এটা যখন তখনও পড়া যায়। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরপরে হলো একটা দোয়া, অনেক বড়, আমি একদিন একটা জায়গায় বলে দিছিলাম, এটা মুখস্থ রাখতে পারবেন কিনা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি আল্লাতী লা ইউজাবিজুহুন্না বাররুন ওয়ালা ফাজির। এটা বড় দোয়া আছে। মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়া'রুজু ফিহা ওয়া মিন শাররি মা যারাআ ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি তাওয়ারিকিল লাইল ইল্লা তাওয়ারিকা ইয়াতরুকু বিখাইরিন ইয়া রাহমান। বেশি বড় এটা, তবে এটাও হিসনুল মুসলিম সহ অন্যান্য জায়গায় আছে। ঠিক আছে, এটাও পড়তে পারেন। এই দোয়াটা একটা বড় ফজিলত আছে। একবার ইবলিস তার পুরো বাহিনী, ব্যাটালিয়ন নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে চাইছিল আর কি। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীজিকে বলেছিলেন যে আপনি এই দোয়াটা পড়েন। এই দোয়াটা পড়ার ফলশ্রুতিতে ইবলিস আর তার পুরা ব্যাটালিয়ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারেনি।